নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আম তেলের আচার, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে দেখে নিন আমি কতটা সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে নিচ্ছি এই আচারের রেসিপিটি। আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে ভালো মতন ধুয়ে রেখেছি। এখন খোসা সহই আমি আমগুলোকে কেটে নেব। খোসা সহ আমি আমগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আটিগুলোকে ফেলে দিয়েছি। খেয়াল রাখতে লাগবে এই আমগুলোর মধ্যে এখন যেন কোনো জল না লাগে। এখন আমের টুকরোগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো মতন মাখিয়ে নেব আমের সাথে। এই অবস্থাতে আমি এখন আমগুলোকে রোদে রেখে আমের থেকে যেই জলটা ছাড়বে সেই জলটাকে টানিয়ে নেব। আর যদি রোদ না থাকে তবে ফ্যানের নিচে 2 থেকে 3 দিনের জন্য রেখেও জলটাকে আমরা টানিয়ে নিতে পারি। এবার আমি আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কাকে আগের থেকে একটু টেলে নিয়েছি। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মৌরি, একই পরিমাণে গোটা ধনিয়া, সর্ষে, আর নিয়ে নিচ্ছি গোটা জিরে, আর ছোট চামচের 1 চামচ মেথি। মেথির পরিমাণটা কিন্তু এখানে কমই নিতে হবে। এবার সব কিছুকে আমি হালকা টেলে নেব। আমি হালকাভাবে টেলে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে বেটে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়িয়ে নিয়েছি। আমি কিন্তু খুব একটা মিহি করিনি, দেখতেই পাচ্ছেন দানাদার ভাব আছে। আমের টুকরোগুলোতে একদিন রোদ লাগিয়ে আমি ফিরে আসলাম। একটা কাচের শিশির মধ্যে এখন আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে অল্প পরিমাণে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, আর এখন এই চিনির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর সবার শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষে তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখন বোতলের ঢাকনা লাগিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালো মতন শেক করে নিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, আর সবার শেষে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা তেল। বাস তৈরি হয়ে গিয়েছে আমার আমের তেল আচার। এটা অত্যন্ত সহজ করা, আর দেখতেই পারছেন এটা কিন্তু দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।